আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ডিম বোনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডিম আর কিছু আলু নিয়েছি। এবার চুলোটা ধরিয়ে দিব। চুলোটা ধরানো হয়ে গেলে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিব। ডিম আর আলু আমি একত্রে সিদ্ধ করে নেব। ডিম বোনা তো সবাই পারেন কম বেশি, খুবই সহজ একটি রেসিপি। তারপরও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলা উঠিয়ে নিলাম। সব কিছু এখানে দেখেন রেডি করে নিয়েছি। ডিমগুলা ছিলে নিয়েছি, আলু ছিলে নিয়েছি। ডিমটা আমি একটু কেচে নেব, ডিমের খোসার সাহায্যে কেচে নেব। ডিমটা কেচে নিলাম কারণ ভুনা করার সময় মশলাটা বাহিরে থেকে যাবে। কেচে নিলে দেখা যায় যে মশলাটা একটু ভিতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার চুলায় আরও একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একত্র করে রেখেছি 1 চামচ পরিমাণে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব। ডিম আর আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি যাতে দেখতে ভালো দেখায়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার মতো নিতেছি। আলু ভাজা শেষ হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই একই কড়াইতে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করব, দারচিনি এলাচ। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কেটে রাখা। এরপরে দিয়ে দিব 4-5টে কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব লবণ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ জিরা পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সজের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে আধা কাপের মতো পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে তখনই ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব ডিম আর আলুগুলো। দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে এরপরে গরম মশলা দিয়ে দিব 1 চা চামচ, আর ধনেপাতা দিব আধা কাপের মতো। দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আমি এখানে 5টি ডিম আর 5টি আলু রান্না করছি। এই পরিমাণে মশলা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।